মুক্তির আগেই যদি পুরো সিনেমা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাহলে কি সেটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে? আর সেই সিনেমাটি যদি হয় বিজয়ের ক্যারিয়ারের শেষ ছবি, তাহলে ঘটনাটা কতটা বড় হতে পারে ভাবুন। দক্ষিণী সুপারস্টার বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জননায়গান মুক্তির আগেই বড় ধাক্কা খেয়েছে, কারণ সিনেমাটির সম্পূর্ণ কপি অবৈধভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় তোলপাড় শুরু হওয়ার পর ভারতের সাইবার ক্রাইম বিভাগ তদন্তে নামে এবং ডিজিটাল প্রমাণের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করে। অবাক করার মতো বিষয় হল, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্ত সেলভাম এবং বালাকৃষ্ণন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভেতর থেকেই সিনেমার কপি বাইরে পাচার করার। যদিও ছবিটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে, এখনও এটি সেন্সর বোর্ডের অনুমোদন পায়নি। এর মাঝেই ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির কপি ছড়িয়ে পড়ায় নির্মাতারা পড়েছেন বড় সংকটে। পরিচালক এইচ বিনোদ নির্মিত এই ছবিটি ২০২৬ সালের পঙ্গাল উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল, তবে রাজনৈতিক বার্তা এবং আসন্ন নির্বাচনকে ঘিরে সেন্সর বোর্ডের আপত্তির কারণেই ছবিটির মুক্তি এখনও অনিশ্চিত বলে জানা যাচ্ছে। এমনকি মার্চে একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনাও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। অন্যদিকে প্রযোজক কে ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, তারা এখন শুধু সেন্সর বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছেন। অনেকের মতে জননায়গান হতে যাচ্ছে বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা, তাই ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। ছবিটিতে আরও অভিনয় করেছেন ববি ডিওল, পূজা হেগড়ে এবং প্রকাশ রাজ। এখন দেখার বিষয়, সেন্সর জটিলতা আর পাইরেসি বিতর্ক কাটিয়ে সিনেমাটি কবে বড় পর্দায় আসে। এমন আরও এক্সক্লুসিভ সিনেমা আপডেট সবার আগে জানতে এখনই ফিল্ম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে